হাউসফুল 2 যারা দেখেছে তাদের হয়তো মনে আছে যখন লাস্টে মিঠুন চক্রবর্তী এরকমভাবে বন্দুক নিয়ে আবার জাক্কা হয়ে ফিরে এসে গুলি চালাচ্ছে যারা রয়েছে ওখানে, সেটা দেখে অক্ষয় কুমার একটা অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে বলছে লাগতে ইয়ে বুড্ডা পাগল হয়ে যায়। সেটা একটা অদ্ভুত এক্সপ্রেশন। ওটা এখন রীতিমতো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় তুমি স্টিকার হিসেবে পেয়ে যাবে। তো আজকে হাউসফুল 5 সম্বন্ধে এমন কিছু তথ্য জানতে পারলাম, জানার পর আমার ঠিক সেম এক্সপ্রেশন আসছে গোটা হাউসফুল 5-এর টিমের জন্য, যে क्या ये लोग पागल हो गया है। ওইটা আমি এক্সপ্রেশন দিতে পারবো না, কারণ অক্ষয় কুমার হচ্ছে এক্সপ্রেশন কিং কমেডিতে অন্তত পক্ষে। তো সেই এক্সপ্রেশন আমার পক্ষে দেওয়া পসিবল না, কিন্তু ভেতর থেকে ইনার ফিলিং ওই রকমই কোথাও গিয়ে কিন্তু আসছে। মানে আমি জানি না মাথায় বোধ বুদ্ধি সবই কি গেছে, আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি অক্ষয় কুমারের মানে প্রবল প্রশংসা করি, তোমরা দেখেছো। আজকে বাংলার বুকে আমার মনে হয় না অক্ষয় কুমারকে নিয়ে এত ভিডিও কেউ করে বলে যতটা আমি করি। বাকি তুমি কাউকে দেখতে পারো না, বেশিরভাগ জনই নেগেটিভিটি করার চেষ্টা করে। কিন্তু আমি বুঝতে পারছি না অক্ষয় কুমার কেন এই ধরনের পাগলদের থেকে দূরে যাচ্ছে না, কেন এদের সঙ্গে কাজ করছে আমি বুঝতে পারছি না, এবং নিজের বিপদ ডেকে আনছে। আজকে মানে অনেক ঘটনাই তো দেখলাম চোখের সামনে, অনেকের মানে 12টা বাজতে দেখলাম। আমি জানি না এবার হাউসফুল সিরিজটার কোথাও গিয়ে 12টা না বেজে যায়। মন থেকে বলছি, কারণ এটা খুব পছন্দের। আজ পর্যন্ত এটা সিনেমা খারাপ হোক বা ভালো হোক, বক্স অফিসে কিছু ম্যাটার করেনি, বক্স অফিসে ওয়ার্ক করে গেছে। তার কারণটা কী জানো, সেই কথা আমি পরে আসছি। তার আগে তোমাদেরকে বলি, এই সিনেমায় আমি জানি না এই সাজিদ নাদিয়াদওয়ালা বা আরও কিছু লোক রয়েছে, তারা কেন এই লোকটার তেলা মাথায় তেল দেয় আমি বুঝি না। কী করে নাদিয়াদওয়ালা অফিসে ঢুকতে দেয় আমি জানি না, কি কোন অধিকারে এখন ওকে হাতে কলমে এ লেখার পায় আমি জানি না। এই সিনেমার রাইটারকে জানো হাউসফুল 5-এর? আশা করি সবাই বুঝে গেছে আমার মুখ চোখের এক্সপ্রেশন থেকে। সেই ফারাদ সামজি, সেই ফারাদ সামজি হচ্ছে হাউসফুল 5-এর রাইটার। এরপর তুমি বলো তুমি কি আশা করবে এই সিনেমা থেকে? কেন কেন আমি বুঝতে পারি না, এর থেকে ভালো রাইটার কি পৃথিবীতে নেই? অনেক ভালো ভালো রাইটার রয়েছে, কী করতে ফারাদ সামজিকে নেই, কী অবদান রয়েছে। ওই ক্রিঞ্চ কিছু ডায়লগ বলবে, অক্ষয় কুমারকে দিয়ে অদ্ভুত ধরনের পাগলামি করাবে। অক্ষয় কুমারের কমেডি মানে কিন্তু পাগলামি নয়, অক্ষয় কুমারকে রিসেন্ট টাইমে কমেডিতে পুরো পাগলের মতো ইউজ করছে। সেই আমি দেখছি তো হাউসফুল 4-এর টাইম থেকে। তার আগে তোমরা দেখো অক্ষয় কুমারের কমেডিগুলো, যখন ওই প্রিয়দর্শনের সিনেমাগুলো আসতো, ওটা ওটা ছিল আসল কমেডি। এখন অক্ষয় কুমারকে দিয়ে একটা ফেক কমেডি করায়, অদ্ভুত এক্সপ্রেশন, অদ্ভুত সব ডায়লগ, সেটা দেখতেও অদ্ভুত লাগে। হয়তো অক্ষয় কুমারের নামে চলে যায়, কিন্তু এখন তো অক্ষয় কুমারেরও টাইম খারাপ যাচ্ছে। এই টাইমে দাঁড়িয়ে আমি ভাবছি হয়তো হাউসফুল 5 দিয়ে কামব্যাক হবে। আমার তো এবার রীতিমতো চাপ লাগছে এই লোকটার নাম শুনে। প্লাস এই হাউসফুল 5-এর বাজেট কত জানো? শুনলে মাথায় উঠে যাবে, শুনলে মাথায় উঠে যাবে। এই সিনেমার বাজেট হতে চলেছে 350 কোটি। এখনও পর্যন্ত এই বাজেট 350 কোটি। এখনও প্রমোশন বাকি, আরও কিছু বাকি। এই বাজেটটা বেড়ে দেখা যাবে হয়তো 370 কোটিতে পৌঁছে যাবে। এই সিনেমার পেছনে এত টাকা আমি কেন ঢালবো বোকার মতো? অক্ষয় কুমারের লাইফ টাইমে 350 কোটি কালেকশন নেই, তাহলে আমি কেন হাউসফুল 5-এ এত বোকার পাঠার মতো আমি এত টাকা ঢালবো? আমার সত্যি মাথায় ঢোকে না এইগুলো। আজকে হাউসফুলের প্রত্যেকটা পার্টে তোমরা বাজেট দেখো। পার্ট 1-এর বাজেট ছিল 38 কোটি, পার্ট 2-এর বাজেট ছিল 40 কোটি, পার্ট 3-এর বাজেট ছিল মোটামুটি 85 কোটির কাছাকাছি, পার্ট 4টার বাজেট ছিল, পার্ট 4টা কিন্তু অনেক বড় স্কেলে বানিয়েছিল সিনেমাটাকে, অনেক বড়োভাবে সিনেমাটাকে বানিয়েছিল, এবং অক্ষয় কুমার তখন সেরা টাইম যাচ্ছিল 2019 সাল। তা সত্ত্বেও সিনেমার বাজেট সীমাবদ্ধ ছিল 75 কোটির মধ্যে। অক্ষয় কুমারের ভালো টাইমে সিনেমার বাজেট দাঁড়াচ্ছে 75 কোটি, যখন অক্ষয় কুমার অনায়াসে 200 কোটি 250 কোটি বক্স অফিস দিয়ে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে সিনেমার বাজেট এটা। আর অক্ষয় কুমার এখন 30 কোটি 40 কোটি, তার ভালো সিনেমা 100 কোটি পার করতে পারছে না। সেই সময় দাঁড়িয়ে তার সিনেমার বাজেট দাঁড়াচ্ছে গিয়ে 350 কোটিতে। আমি তো বোধ বুদ্ধি কোন মানে কোথার কার পেছনে ঢুকে থাকে আমি জানি না, যে যে ফ্র্যাঞ্চাইজের মুভির আজ পর্যন্ত একটারও কালেকশন 200 কোটি প্লাস কোনো রকমে গেছে, সেটা হচ্ছে হাউসফুল 4। তো সেই ফ্র্যাঞ্চাইজের তুমি সিনেমার বাজেট রাখছো এত, তাহলে সিনেমাটা হিট হবে কি করে? আজকে এই সিনেমাটাকে হিট হতে গেলে এখন 400 কোটি কালেকশন করতে হবে। আজকে কেসারি 2 কেন চললো না? কেসারি 2 এর বাজেটের জন্য 140 থেকে 150 কোটি বাজেট। স্কাইফোর্স কেন চললো না? এত বাজেটের জন্য। আমি জানি না এত টাকা কে নিচ্ছে অক্ষয় কুমারের সিনেমায় প্রত্যেকবার। অক্ষয় কুমার নিজে, কিন্তু অক্ষয় কুমার তো বলছে যে আমি এখন টাকা নিই না, সিনেমা লাভ হোক বা ক্ষতি হোক, যখন সিনেমা ক্ষতি হয় আমি কিছুই নিই না, যখন সিনেমা ভালো চলে আমি তার একটা বিরাট পরিমাণ নিই। তাহলে এত বাজেট কী করে হচ্ছে একটা সিনেমার? কে নিয়েছে? ঋতু দেশমুখ নেবে? ঋতু দেশমুখ কি সিনেমার জন্য 200 কোটি টাকা নিয়ে বসে আছে? না সঞ্জয় দত্ত এসে বলছে যে আমাকে 150 কোটি দাও, না জ্যাকলিন বলছে আমাকে 80 কোটি দাও। এত টাকা কী করে হলো এই সিনেমার বাজেট? যেখানে এর আগে পাঠান থেকে শুরু করে বড় বড় সিনেমা 250 কোটির মধ্যে শেষ হয়ে গেল, জওয়ান যেখানে 180 কোটিতে শেষ হয়ে গেল, সেখানে এই সিনেমাটা 300-350 কোটি বাজেট। এই সিনেমাটা এখন হিট হতে গেলে 400 কোটি করতে হবে। সেখানে দাঁড়িয়ে 200 কোটি হবে কিনা আমার যথেষ্ট ডাউট রয়েছে। আমি জানি না, এই সিনেমাটা মহাভোগে যেতে চলেছে। এর আগে বাড়িমিয়া BMCM যেটা এলো, সেটাকে পাগলের মতো টাকা খরচ করেছিল, তার ফল দেখা গেছিলো। অক্ষয় কুমার কি ইমিডিয়েট নিজের সিনেমার বাজেট কমাতে হবে?
নাহলে সর্বনাশ হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। আমি জানি না হাউসফুল 5-এর কী ভবিষ্যৎ, আমার যথেষ্ট তাই নিয়ে ডাউট রয়েছে। আমার কিন্তু টিজার ভালো লেগেছে, আমি বলেছি, এবং এই সিনেমাটাও খারাপ হোক না ভালো হোক, একটা মিনিমাম 150-200 কোটি তো কালেকশন করে ফেলতে পারতো, নেগেটিভ রিভিউ হওয়া সত্ত্বেও। কিন্তু এত কিছুর পরে সিনেমাটা হিট হবে তো, যে এত টাকা ঢেলেছে, এই সিনেমা 400 কোটি করতে পারবে তো? আমি জানি কোনো চান্স রয়েছে যারা আমার মতোই হয়তো অক্ষয় কুমারকে ভালোবাসে, কিন্তু ফ্যাক্টটা বুঝতে হবে। অক্ষয় কুমারের সিনেমা রিসেন্ট টাইমে যে অবস্থা, সেখানে থেকে হাউসফুল 5 400 কোটি কতটা করতে পারবে না, তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। জানি না এটা মানে কী হবে, আমার সিনেমাটা নিয়ে রীতিমতো ভয় হচ্ছে। তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।